মরুভূমির বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছিল ইলম হিকমতের সুবাস। ঠিক সে সময় অর্থাৎ ১৫০ হিজরির এক তাৎপর্যপূর্ণ দিনে, যেদিন উম্মাহ হারিয়েছে যুগশ্রেষ্ঠ ফকি হজরত ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে, সেদিনই ফিলিস্তিনের গাজ্জা শহরে জন্ম নিলেন আরেক উজ্জ্বল নক্ষত্র। যেন আল্লাহ তাআলা ইলমের প্রদীপ নিভতে দিবেন না। এক আলো নিভে যেতে না যেতেই আরেক আলো জ্বালিয়ে দিলেন। এই শিশুই পরবর্তীতে ইতিহাসে পরিচিত লাভ করেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে। তার বংশধারা ছিল সম্মানিত। তার দাদার দাদা হযরত শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সেই নাম থেকেই তিনি পরিচিতি লাভ করেন শাফেঈ নামে। কিন্তু পরিতাপের বিষয়, জন্মের কিছুদিনের মধ্যেই তার জীবনে নেমে আসে এক কঠিন বাস্তবতা। শৈশবেই তিনি এতিম হয়ে গেলেন। পৃথিবীর নিরাপদ আশ্রয় বলতে তখন ছিলেন একমাত্র তার আম্মাজান। দারিদ্র্যের চাপে নুয়ে পড়া সেই মায়ের কাঁধেই ছিল সন্তানকে মানুষ করা এবং ইলমে দ্বীনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। শৈশব থেকেই এই শিশুর মধ্যে ছিল সীমাহীন আগ্রহ, ইলমে দ্বীন অর্জনের প্রতি গভীর ভালোবাসা। অন্যান্য শিশু যখন খেলায় মগ্ন থাকত, তখন তিনি শব্দ, অর্থ আর অর্থের গভীরতায় ডুবে থাকতেন। কোরআনের আয়াত তার হৃদয়ে এমনভাবে গেঁথে যেত যেন সেগুলো তার নিজের ভাষা। মাত্র ৭ বছর বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন মাজিদ হিফজ করে ফেলেন। ১০ বছর বয়সে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রচিত মুয়াত্তায়ে ইমাম মালিক, যা অসংখ্য মানুষের আজীবনের সাধনা, তিনি তা মাত্র ৯ রাতের মধ্যে মুখস্থ করে নিলেন। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল এক নিঃশব্দ কষ্টের গল্প। কাগজ কেনার সামর্থ্য ছিল না। কখনো হাড়ের উপর, কখনো মানুষের কাছ থেকে ফেলে দেয়া কাগজ সংগ্রহ করে তাতে হাদিসে পাক লিখে রাখতেন। শিক্ষকের খেদমতে দেওয়ার মতো কিছু না থাকায় অনেক সময় লজ্জায় পড়তে হতো। ইলম অর্জনের জন্য ৩ বার তাকে নিজের সমস্ত সম্পদ বিক্রি করতে হয়েছে। তবুও ক্ষান্ত দেননি, হতাশ হননি, বরং প্রতিটি কষ্ট তাকে আরও ইস্পাতসম দৃঢ় করেছে। ধর্মীয় জ্ঞানের বিশুদ্ধতা অর্জনের লক্ষ্যে তিনি আরবের গ্রামাঞ্চলে টানা ২০ বছর কাটিয়েছেন। বেদুইনদের ভাষা, কবিতা ও বিশুদ্ধ আরবি সংস্কৃতিতে তিনি এমন দক্ষতা অর্জন করলেন, যা পরবর্তীতে কোরআন ও হাদিসের গভীরতা বোঝার ক্ষেত্রে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। একই সঙ্গে তিনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজ। বলা হতো ১০টি তীর নিক্ষেপ করলে ১০টি লক্ষ্য ভেদ করত। শারীরিক শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তা দুটিই ছিল তার চরিত্রের বিশেষ দিক। মাত্র ১৫ বছর বয়সে তাকে ফতোয়া প্রদানের অনুমতি দেয়া হয়, কিন্তু ইলম অর্জনের ব্যাপারে তার সতর্কতা ছিল বিস্ময়কর। তিনি তখনও ফতোয়া দেয়া শুরু করেননি। বলতেন, যতক্ষণ না ১০,০০০ হাদিস মুখস্থ হবে ততক্ষণ এর দায়িত্ব নেব না। এই সংযমই তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। তিনি ইলম অর্জন করেন যুগের শ্রেষ্ঠ আলিমদের কাছ থেকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রমুখের সাহচর্য লাভ করেন। আবার নিজেও হয়ে ওঠেন মহান ব্যক্তিদের ওস্তাদ। তার ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার চোখে ইমাম শাফেঈ ছিলেন জাজ্জল্যমান সূর্যের মতো। পৃথিবী যেমন সূর্য ছাড়া অচল, তেমনি মুসলিম উম্মাহ তার ইলম ছাড়া অপূর্ণ। ইলম ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ তাকে ইয়েমেনের নাজরান অঞ্চলের কাজে নিযুক্ত করা হয়। ইরাক থেকে প্রত্যাবর্তনের পর তিনি নিজের ফিক সংকলন ও প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। আর এভাবেই ফিকহে শাফাঈ, উসুলুল ফিক বিষয়ে সর্বপ্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার সৌভাগ্য তিনি অর্জন করেন। তিনি শুধু ফিকহি দেননি, বরং ফিকহি শাস্ত্রকে বোঝার একটি সুবিন্যস্ত পদ্ধতি উপহার দিয়েছেন মুসলিম উম্মাহকে। ইলমের পাশাপাশি তার ইবাদত ছিল বিস্ময়কর। প্রতিদিন ১ খতম কোরআন তিলাওয়াত করতেন। উপরন্তু রমজান মাসে ৬০ খতমে কোরআন সম্পন্ন করতেন। ৫৫ বছরের সংক্ষিপ্ত অথচ সার্থক জীবনযাপন শেষে ২০০৪ হিজরির শাবান মাসে মিশরের মাটিতে জগৎ আলোকিতকারী এই উজ্জ্বল সূর্য অস্তমিত হয়ে যায়। কিন্তু তার আলো এখনও নিভে যায়নি, বরং সারা বিশ্বে জ্বলজ্বল করছে। কায়রোর জবালে মুকাত্তামের নিকট কারাফা সুগরাই আজও তার মাজার মোবারক মানুষকে স্মরণ করিয়ে দেয় ইলম, তাকুয়া ও আত্মত্যাগ একসাথে হলে কিভাবে একজন মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকেন লাখো কোটি মানুষের হৃদয়ে। আল্লাহ তাআলা তার প্রতি
অঝোর ধারায় রহমত বর্ষণ করুন এবং তার উসিলায় আমাদের সবাইকে ইলমের আলোয় আলোকিত হওয়ার সৌভাগ্য নসিব করুন। আমিন।